আমরা দেখতে পাচ্ছি ২১-এর প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে আসছেন রাষ্ট্রপতি। এর পাশাপাশি প্রধান উপদেষ্টা তিনিও শ্রদ্ধা জানাবেন এবং এরপরেই আসলে বেলা রাত ঠিক প্রথম প্রহরের ঠিক পৌনে ১টার দিকে ১২টা ৪৫ মিনিটের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। রাষ্ট্রপতি এগিয়ে যাচ্ছেন। আমরা দেখছি রাষ্ট্রপতি শ্রদ্ধা জানাতে, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এগিয়ে যাচ্ছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন তিনি। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার ত্যাগ করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন। মহামান্য রাষ্ট্রপতিকে এগিয়ে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য। মাননীয় প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির সমন্বয়কারী কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান ও সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর জনাব সাইফুদ্দিন আহমেদ। উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্র উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, মাননীয় প্র উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, উদযাপন কমিটির যুগ্ম সমন্বয়কারী বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর আব্দুস সালাম ও ফার্মাসি অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম রেজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সি শামসুদ্দিন আহমেদ। এছাড়াও মাননীয় প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণের জন্য পবিত্র শহীদ মিনারের মূল বেদির দিকে ধীর লয়ে এগিয়ে যাচ্ছেন।
বেহেলার সুরে রাঙা হৃদয়ের বর্ণ লেখায় পলাশের আর রামধনুকের গভীর চোখের তারাই তারাই দ্বীপ হয়ে ভাসে যাদের জীবন। যুগে যুগে সেই শহীদের নাম এঁকেছি প্রেমের ফেনিল শিলায়, তোমাদের নাম। তাই আমাদের হাজার মুঠির বজ্র শিখরে সূর্যের মতো জলে শুধু এক শপথের ভাস্বর। আমার মায়ের সোনার নোলক, আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে। মাননীয় প্রধান উপদেষ্টা শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন এবং নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।